আবু জাহাল মরুপ্রান্তে নিয়ে তার দেহের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আম্মার একবার সামনে দৌড়ায়, একবার পিছনে দৌড়ায়, একবার ডানে দৌড়ায় আর একবার বামে দৌড়ায়। আম্মারকে বাঁচানোর মতো কেউ নাই। একজন ব্যক্তি দৃশ্য দেখে পয়গম্বর আরবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সাহাবী আম্মারকে একা একা আগুনে দগ্ধ করে জিনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে বাঁচানোর মতো কাউকে দেখি নাই। আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারলেন না, স্থির থাকতে পারলেন না। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছে, পয়গম্বর আরবী একটু দেরি করলেন না, দ্রুত চলে গেলেন। দ্রুত গিয়ে আল্লাহর পয়গম্বর কোনে পানি ব্যবহার করলেন না, বালুকা রাশিকে ব্যবহার করলেন না। আল্লাহর নবী সরাসরি আগুনকে নির্দেশ করে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, আগুন রে, তুমি আমার সাহাবী আম্মারের জন্য শান্তিদায়ক, আরামদায়ক ঠান্ডা বনে যাও, যেমনি আর ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলে। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর কথা আগুন শোনে কি শোনে না? আল্লাহ পাকের কথাও যেমন শোনে, পয়গম্বর আরবীর কথাও শোনে। আল্লাহর রাসূল আগুনের প্রতি এই নির্দেশ জারি করার সাথে সাথে আগুন নিভে গিয়েছে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বললে গুনাহ না নেকি? সবাই বলেন গুনাহ না নেকি? কি পরিমাণ নেকি? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদ। যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়ে, উহুদ পাহাড়ের চেয়ে ভারী নেকি আল্লাহ তাআলা দান করেন। আরেকবার অন্য হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দেখলেন কি যেন রোপণ করছে। নবী আলাইহিস সালাম বললেন, মাদা তাগরিসু ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা তুমি কি রোপণ করছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃক্ষ রোপণ করছি। আল্লাহর নবী বললেন, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম বৃক্ষের কথা বলবো না? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। আল্লাহর নবী তখন 4টি কালিমা পড়তে বলেছেন। কয়টি ভাই? সবাই বলুন তো কয়টি? আপনারা মুখস্থ করে যান, সকলের মুখস্থ আছে। উঠতে বসতে চলতে ফিরতে ঘুম চোখে আসছে না, এই 4টি তাসবিহ 4টি কালিমা আমরা পড়ব, বলি ইনশাআল্লাহ। আবু হুরায়রা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি বলো সুবহানাল্লাহ। আপনারাও বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রাকে লক্ষ্য করে বললেন, আবু হুরায়রা রে, তুমি যে এই মুহূর্তে 4টি কালিমা পড়ে নিয়েছো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে 4টি গাছ লাগিয়ে দিয়েছে। আচ্ছা বলুন, এই গাছটা কি দুনিয়ার গাছের মতো? দুনিয়ার গাছের মতো? ফলটা কি দুনিয়ার ফলের মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে জান্নাতি গাছে যে ফল আসবে, এই ফলটি দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়ের মতো হবে। এবং জান্নাতের যে গাছ হবে, এই গাছগুলি দুনিয়ার মতো কাঠের গাছ। কিসের গাছ? স্বর্ণের গাছ। তিরমিজির বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। আমার উম্মতেরা শুনে রেখো, জান্নাতে যে গাছ আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন, এই গাছগুলি হবে স্বর্ণের গাছ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললে সওয়াব না গুনাহ?
সবসময় পড়বো তো ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, যে আলহামদুলিল্লাহ একবার পড়েছে এর বিনিময়ে আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা নেকি দ্বারা আল্লাহ পূর্ণ করে দেন। এই জন্য সবসময় নিজেকে তাসবিহাতের মধ্যে রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আর অল্প সময় কি চলবে? অল্প সময়, এরপরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ আজিজ। তো আমি আরজ করতেছিলাম, ইমানদারের হৃদয়ে সবচেয়ে ভালোবাসা বেশি থাকবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থাকবে। এরপরে মহাব্বত থাকবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। কারা দেখিয়েছেন? সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। কিতাবের মধ্যে লিখেছে, নবী আলাইহিস সালাম ম্যান টু ম্যান, হোম টু হোম, ডোর টু ডোর, টাইম টু টাইম গাস্ত করেছেন। উম্মতের দ্বারে দ্বারে বারে বারে গিয়েছেন, দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব মণ্ডলী তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমরা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। এভাবে নবীজি দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে গিয়েছেন তো তদানীন্তন সময়ের মক্কার ছোট ছোট ছেলেরা তো রাসূলকে চেনে না। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে। আবু জাহাল লেলিয়ে দিয়েছে। নবী আলাইহিস সালামের চেহারাকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মেরেছে। হুজুরের চেহারাকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছে। থুতু মিশ্রিত দেহ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরতেছেন, বাতাসের কারণে ধুলাবালিগুলি লেগে গিয়েছে, নবীজিকে ঠিকমতো চেনা যায় না। আল্লাহর রাসূল ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে এসে বাইতুল্লাহর দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে আরাম করছেন। পরবর্তীতে এক সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছিলেন। আল্লাহর পয়গম্বরের ডানে বামে সামনে পিছনে কোনো সঙ্গী সাথী কেহ ছিল না। এই মুহূর্তের মধ্যে আবু জাহাল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা আমাদের প্রিয় নবীকে একা পেয়ে দলবদ্ধভাবে এসে আল্লাহ নবীকে বাইতুল্লাহর চত্বরের মধ্যে গলার মধ্যে রশি পেঁচিয়ে ফাঁসি দিয়েছে। আল্লাহর পয়গম্বরকে ফাঁস দিয়েছে। আল্লাহর নবীর জিহ্বা মোবারক বেরিয়ে এসেছে। নবীজির চোখের পানিগুলি গাল বেয়ে বেয়ে দাঁড়িয়ে হয়ে বুকের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী কথা বলতে পারে না, আল্লাহর নবী কোনো আওয়াজ করতে পারে না। শুধুমাত্র মৃত আওয়াজে অতি কষ্ট করে বলছে, চাচা আবু জাহাল, আপনি কি আমাকে শুধুমাত্র কেবলমাত্র অপরাধের কারণে হত্যা করতে চান যে আমি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকি, এক ইলাহের দিকে ডাকি, জান্নাতের দিকে ডাকি, এটাই কি আমার অপরাধ? আবু জাহাল বলে, ভাতিজা মুহাম্মদ রে, হা হা হা, যদি তুমি কালিমা ছেড়ে না দাও, মানুষদেরকে দাওয়াতের মেহনত করে করে তুমি আমাদের বাপদাদার ধর্ম থেকে বের করে নিয়ে এসে এক আল্লাহ পাকের দিকে তুমি নিয়ে যাও, যতক্ষণ না তুমি এই দিনের মেহনত ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছাড়ব না। এমন মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী শ্বাসরুদ্ধ হয়ে যাবে, মারা যাবে অবস্থা। এমন মুহূর্তে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মহিলা এই দৃশ্য দেখে সিদ্দিক আকবরকে গিয়ে বলছেন, ও আবু বকর সিদ্দিক, তোমার সঙ্গী দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পেয়ে বাইতুল্লাহর চত্বরের মধ্যে গলার মধ্যে রশি পেঁচিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। তোমার নবী কিন্তু দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সিদ্দিক আকবর আর সহ্য করতে পারলেন না, দ্রুত চলে আসলেন। দ্রুত চলে এসে আল্লাহর পয়গম্বরকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরলেন। আর আবু জাহাল দল বল সহ দূরে চলে গিয়েছে। আল্লাহর পয়গম্বরকে আলিঙ্গন করে বুকের মধ্যে জড়িয়ে ধরে নবীজির চেহারা মুবারকের মধ্যে চুম্বন করে সিদ্দিক আকবর আবু জাহাল তার দলবলকে লক্ষ্য করে এমন একটি কথা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, না তাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ
الله وقد جاءكم بالبينات من ربكم তোমরা কি হে আবু জাহাল এমন একজন ব্যক্তিকে হত্যা করতে চাও, পৃথিবী থেকে শেষ করে যেতে চাও, যেই পয়গম্বর শুধু এতটুকু কথা বলেন নাই ইয়াকুলা রাব্বি আল্লাহ, যে আমার রব হলেন আল্লাহ তাআলা, এই কারণে কি তোমরা শেষ করে দিতে চাও? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক আকবর ওইদিন হেফাজত করেছিলেন। তাই তো হযরত আলী বলেন, ও নবীর সাহাবীরা শুনে রেখো, এই পৃথিবীর মধ্যে বর্তমানে সবচেয়ে বীর বাহাদুর যেই সাহাবী, উনি আর কেহ নন, তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার এক নম্বর ভালোবাসবে কাকে? আল্লাহকে। দুই নম্বরে ভালোবাসবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর রাসূলকে ভালোবাসবো। কি হবে? আমরা আল্লাহর রাসূলকে মাইনাস করে বাইপাস করে চলবো না, বলি ইনশাআল্লাহ। তাহলে ইমানদারের হৃদয়ে যখন আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে অন্তর প্রকম্পিত হয়ে যায়। এই জন্য অনেক আল্লাহ দেখবেন যখন জিকির করা হয়, কি করা হয়? কি করা হয়? আল্লাহ 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 বলেন সবাই, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। রাতের আধারে আপনি তাহাজ্জুদের মুহূর্তে যখন নাকি মিসওয়াক করে ওযু করে যায় নামাজ বিছিয়ে, যখন নাকি আল্লাহ তাআলা হাজির, আল্লাহ পাক নাজির, এই মুহূর্তে আমার বিবি আমার পাশে নাই, আমি বিছানা থেকে আলাদা হয়েছি, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, ওই সময় যদি আপনি আল্লাহ পাক হাজির ও নাজির জেনে যদি আল্লাহর জিকির করতে থাকেন, দেখবেন আপনার অন্তরে দিলের মধ্যে নাড়া দিয়ে উঠবে, অন্তর প্রকম্পিত হয়ে যাবে, দেহের লোমগুলি দাঁড়িয়ে যাবে, পশমগুলি দাঁড়িয়ে যাবে, আপনার চোখের কর্নার থেকে পানি বেরিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, যারা ঈমানদার বলে দাবি করো শুনে রেখো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার তারা যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর জিকির করা হয়, ঈমানদারদের হৃদয় কেঁপে ওঠে। এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদারের সামনে যখন আল্লাহ পাকের আয়াতগুলি তেলাওয়াত করে শোনানো হয়, ঈমানদার ঈমান তখন বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমানদার শতভাগ ভরসা করবে। কার উপর? সবাই বলুন, কার উপর? কোন মানুষের উপর নয়, আল্লাহ পাকের উপর শতভাগ ভরসা রাখবে, সে হচ্ছে ঈমানদার। সে কি? তাহলে ঈমানদারের এক নম্বর গুণ কি বলুন তো সবাই, কথা শেষের দিকে। এক নম্বর গুণ, যখন আল্লাহর নাম উচ্চারিত হয় অন্তর, সবাই বলুন না, সবাই বলুন, অন্তর কেঁপে ওঠে। দুই নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, তখন ঈমানদারের ঈমান বেড়ে যায়। তেলাওয়াত করা হলে কি বেড়ে যায়?
গান শুনলে ইমান কমে, তেলাওয়াত শুনলে কি করে? ইমান বাড়ে। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ পাকের উপর শতভাগ ভরসা রাখবে। সুবহানাল্লাহ। কত ভাগ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছেন। কে? সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে কাফেররা বন্দী করেছে, আপনি কিছু আমল শিখিয়ে দিন, আমার সন্তানটাকে যেন ছাড়িয়ে আনতে পারি। নবীজি 3টি আমল দিয়েছেন। কয়টি ভাই? 1 নম্বর আমল দিয়েছে ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো। 2 নম্বর ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রাখো। 3 নম্বর কুল লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি সকালে সন্ধ্যায় উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় তুমি বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3টি আমল আল্লাহর পয়গম্বর দিয়ে দিলেন। 1 নম্বর আমল দিলেন তুমি তাকওয়া অর্জন করবা। 2 নম্বর আমল দিয়ে দিলেন আল্লাহর প্রতি শতভাগ ভরসা রাখবা। 3 নম্বর আমল আল্লাহর নবী দিয়ে দিলেন তুমি সব সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। এই 3টি আমল করা শুরু করে দিয়েছে। কয়েকদিনের মাথায় রাত্রে বেলা টিপ 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 বৃষ্টি হচ্ছে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কাবীরের মধ্যে এনেছেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হঠাৎ করে লক্ষ্য করেছেন রাতের বেলা তার ওই সন্তান, যেই বন্দী সন্তান ছিল, বন্দী সন্তান দরওয়াজার সামনে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে যখন সালাম দিয়েছেন বললেন, ইয়া আল্লাহ, আমার বন্দী সন্তান তো ফিরে এসেছে, দরওয়াজা খুলে দিয়েছে। খুলে দেখে, ইয়া আল্লাহ, আশ্চর্যজনক কারবার, সন্তান তো দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, তার পিছনে দেখতে পেলেন 4000 উট, 40,000 ছাগল দাঁড়িয়ে আছে। কত হাজার? 4000 উট, 40,000 ছাগল সেখানে দাঁড়িয়ে আছে। আশ্চর্যান্বিত জিজ্ঞেস করলেন, কেমনে তুমি পাইলা? বলেন, আব্বাজান, বৃষ্টি হচ্ছিল, মৃদু হাওয়া বাতাস চলছিল, হঠাৎ করে লক্ষ্য করলাম যাদেরকে পাহারাদার নিযুক্ত করেছিল সকলে ঘুমিয়ে পড়েছে। তাদের নাক ডাকার আওয়াজ, নাকের গোমরানির আওয়াজ আমি শুনতে পেয়েছি। বাতাসে দরজা খুলে গিয়েছি, দেখি সব ঘুমাচ্ছে। আমি বের হয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। প্রতিমধ্যে কাফেরদের যত ছাগল ছিল, উট ছিল, এগুলো আমার পেছনে পেছনে চলে আসছে। আমি কি করব? সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ভাই, এটা কার পক্ষ থেকে ফয়সালা? সবাই ইমানদারির সাথে বলেন, কার পক্ষ থেকে? আমরা রিজিক নিয়ে কত পেরেশান, দেখেন রিজিক কিভাবে আসে। বাস, সাহাবী আশ্চর্য হয়েছে। নামাজের সময় মসজিদে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে বন্দী করা হয়েছে, আপনার কাছে সবক নিতে এসেছিলাম, আপনি 3টি সবক দিয়েছিলেন, সবক পালন করেছি, আমার সন্তান ফিরে এসেছে। তবে হুজুর, আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমার সন্তানের সাথে 4000 উট, 40,000 ছাগলও চলে আসছে। এখন এগুলো নিয়ে বড় মুসিবতে আছি, কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর পয়গম্বর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। নবীজি বললেন, এর সমাধান তো আমার কাছে নাই, দেখি আল্লাহ পাক কি ফয়সালা দেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু পরেই সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। সুবহানাল্লাহ। ভাই, সকলে বলুন তো কোন সূরার কত নম্বর আয়াত? 2-3 নম্বর আয়াতে তাফসীর খুললে পাবেন। আল্লাহ তাআলা নাজিল করে জানিয়ে দিলেন, সমাধান দিয়ে দিলেন। কি সমাধান? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। وَمَن يَتَّقِ اللَّهَ, যারা আমি আল্লাহকে ভরসা করে চলে, আমি আল্লাহকে ভয় করে চলে, তাকওয়া অর্জন করে। 1 নম্বর সবক কি ছিল ভাই? কি ছিল? তাকওয়া। তাদের জন্য 1 নম্বর পুরস্কার, ইয়াজআল লাহু মাখরাজা, তাদের জীবনের সকল সংকীর্ণতা আল্লাহ দূর করে দেন। চলার পথে সামনে যদি পাহাড়ও আসে, আল্লাহ কুদরত দ্বারা পাহাড়কেও সরিয়ে দেবে। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহিরে, তার ধারণা ছিল না, কল্পনাতীত রিজিকের বন্দোবস্ত আল্লাহ কুদরত দ্বারা করে দেবে।
পরের আয়াত, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আমি আল্লাহর প্রতি শতভাগ ভরসা রাখে। ভাই বলুন কার প্রতি? যত আওয়াজ আছে আওয়াজ দিয়ে বলুন কার প্রতি ভরসা? আমরা কার প্রতি ভরসা রাখবো? সর্ব অবস্থাতেই কার প্রতি ভরসা রাখবো? আল্লাহ বলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আমি আল্লাহর প্রতি ভরসা রাখে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। বান্দা আমার প্রতি ভরসা রাখবা, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আমরা মানুষের প্রতি ভরসা রাখি, বসের প্রতি ভরসা, নেতার প্রতি ভরসা, নেত্রীর প্রতি ভরসা, কি বলেন রাখি না? না, আল্লাহ বলেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওই আল্লাহর প্রতি ভরসা রাখো যে আল্লাহ চিরঞ্জীব, কখনো মারা যাবেন না। সুবহানাল্লাহ। নেতা মারা যাবে, নেত্রী মারা যাবে, বস মারা যাবে, দুনিয়ার ভালোবাসার পাত্র যারা আছে, বন্ধু বান্ধব, বিবি বাচ্চা, সকলেই মারা যাবে। মারা যাবেন না একজন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, হাইয়ুন চিরঞ্জীব, চিরঞ্জীব, আল কাইয়্যুম সবকিছু নিয়ন্ত্রণ যিনি করেন, ওই আল্লাহর প্রতি ভরসা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? ভাই সবাই রাজি আছি তো ইনশাআল্লাহুল আজিজ? তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে, আল্লাহ তার জন্য কি হয়ে যায়? তো আল্লাহ তাআলা সূরাতুত তালাকের 2 আর 3 নং আয়াতে কারিমা নাজিল করে সমাধান দিয়ে দিলেন। সাহাবী আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সন্তান ফিরে পেয়েছো, সাথে 4000 উট, 10,000 ছাগল আল্লাহ তোমাদের রিজিকের জন্য পাঠিয়েছে। এগুলোর মালিক তোমরা। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের 3 নম্বর গুণ কি? ভরসা করবে কার উপর? সবাই বলুন কার উপর? 1 নাম্বার ইমানদারের আলামত চিহ্ন কি? আল্লাহর নাম উচ্চারিত হলে অন্তর কেঁপে ওঠে। 2 নম্বর আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করা হলে ঈমান বেড়ে যায়। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ পাকের প্রতি শতভাগ ভরসা করে। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েমকারী হয়ে যায়। যেটা আমি শুরুতে বলেছিলাম, ইমানদারের ঈমান চেনার আলামত নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ফজর ছাড়া, ফজরের নামাজ কি 8টার সময়? কয়টায়? জামাতে না ঘরে? জামাতে না ঘরে? মুনাফিক চেনার আলামত হচ্ছে 2টা। একটা দেখবেন ফজরে যাবে না, আর একটা ইশার নামাজে যাবে না। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে মুনাফিকদের জন্য 2টা নামাজ সবচেয়ে ভারী। কয়টা? একটা ইশা আর একটা কি? ফজর। আমরা কি মুনাফিক হতে চাই? তাহলে ইশা এবং ফজর জামাতে করবো তো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাই আপনাদের কষ্ট হচ্ছে? কথা শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মা বোনরা আসছেন, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ, যে ইশার নামাজ জামাতে পড়েছে। কিসে পড়েছে? ফাকান্নামা কামা নিসফাল লাইল, আল্লাহর রাসূল বলেন অর্ধ রাত নামাজের সব আল্লাহ তাকে দান করে। ওমান সাল্লাস সুবহা আইল ফাজরা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে, সারা রাত নামাজের সব আল্লাহ তাকে দিয়ে দিল। ঘুমাইলাম, খাইলাম, পরিবারকে সময় দিলাম, শুধু ঈশা আর ফজরটা জামাতে ঠিক রাখলাম, সারা রাত নামাজের সব আমার নামায় লেখা থাকবে। সুবহানাল্লাহ। মা বোনরা কি করবেন? আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, আজান হওয়ার সাথে সাথে ঘরে নামাজ পড়বেন, সমস্ত কাজ ছেড়ে দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম আপনারা শুনেছেন, শুনেছেন না? এই কথাটা বলে শেষ করি। কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ। কার উস্তাদ? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বাড়ির ছাদে রাত্রে বেলা, গরমের দিনে রাতের বেলা উনি দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো ওনার বাড়ির পাশে একজন কামারের বাড়ি ছিল। কার বাড়ি? লোহা পিটাত। সারাদিন গরমের তীব্রতার কারণে লোহার কাজ করতে পারে না, আগুনের কাছে বসতে পারে না, তো রাতের বেলায় কাজ করে। আর ওই আব্দুল্লাহ ইবনে মুবারক যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, ইমাম বুখারীর মতো ব্যক্তিত্বের ওস্তাদ।
উনি তাহাজ্জুদ পড়ে, উনি শুধু আফসোস করে। তো ইমামে আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তেকাল করেছেন, ওই কামারও ইন্তেকাল করেছেন। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আর সেই কামারও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। একজন আল্লাহর ওলি বুজুর্গ স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করলেন, হে মুহাদ্দিসে কবীর আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে কেমন নিয়ামত দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন যে আমাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, যত বড় জান্নাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তবে শুনে রেখো, আমার বাড়ির পাশে যে কামার ছিল, লোহার ছিল, তার জান্নাতটা আমার চেয়ে বড় জান্নাতের মালিক আল্লাহ বানিয়েছে। তাকে আল্লাহ আমার চেয়ে বেশি নিয়ামত দ্বারা ধন্য করেছে। ঘুম ভেঙে গেছে। মুহাদ্দিস ছাত্রদেরকে রাসূলের হাদিসের শিক্ষা দেয়, তার চেয়ে বড় জান্নাত তার। ঘুম ভেঙে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে কামারের বাড়ি, কামারের বাড়িতে গিয়ে কামারের স্ত্রীকে লক্ষ্য করে বলেছেন, আপনার স্বামী কি আমল করে একটু বলবেন কি? আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও আপনার স্বামীর জান্নাত বড়। সুবহানাল্লাহ। বললেন যে না, আমার স্বামী তো তেমন কোনো আমল ছিল না, তবে আমি দুটি জিনিস দেখতে পেয়েছি আমার স্বামীর ভেতরে, জানি না এই কারণে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন কিনা। বললেন কি দেখতে পেয়েছেন? বললেন যে আমার স্বামী রাতের বেলা লোহা পিটাতো, আর আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির ছাদে তাহাজ্জুদের নামাজ পড়ত সারা রাত। তো আমার স্বামী মাঝে মধ্যে লোহা পিটানোর কাজ বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে চেহারা উত্তোলন করে বলতো, আল্লাহ, আপনি আমাকে এই পৃথিবীতে কামার বানিয়েছেন, লোহা পিটানোর কাজে ব্যস্ত রেখেছেন। আল্লাহ, দিনের বেলায় কাজ করতে পারি না, রাতের বেলায় আবহাওয়া ঠান্ডা থাকার কারণে আমি কাজ করি। আল্লাহ, আপনি যদি আমার কাজটাকে সহজ করে দিতেন, লোহা পিটানোর কাজ আমাকে না দিতেন, আমিও না আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত আপনার কুদরতি কদমে সেজদা দিতাম। আল্লাহ, আমি যে পারি না, বিবি বাচ্চার মুখে রিজিক উঠিয়ে দিতে হবে, আমি তো পারি না। আল্লাহ, আপনি যদি আমাকে তাওফিক দিতেন, আমিও আপনার কুদরতি কদমে সারা রাত সেজদা দিতাম। আমি দেখতাম আমার স্বামী আফসোস করে, আক্ষেপ করে মাঝে মধ্যে এমন কথা বলতেন। 2 নাম্বার, আমার স্বামী যখন হাতুড়ি উপরের দিকে উত্তোলন করেছে আঘাত করবে, ওই মুহূর্তে যদি মুয়াজ্জিনের আজানের আওয়াজ আমার স্বামীর কানে পৌঁছে যেত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আমার স্বামী হাতুড়ি সামনের দিকে না মেরে পিছন দিকে ছেড়ে দিতেন আর বলতেন, আমার আল্লাহ বড়। এখন যদি আমার লোহার হাতুড়িকে আমি সামনের দিকে মারি, তাহলে প্রমাণ করব আল্লাহর হুকুমের চেয়ে আমার কাজ বড়। এজন্য আমি হাতুড়ি পেছনে ফেলে দিচ্ছি আল্লাহ, এই আশায়, আয় আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে, দুনিয়ার মানুষ আমাকে লোহার বলে, দুনিয়ার মানুষ আমাকে নিয়ে কত কথা বলে। আল্লাহ, আপনার কাছে আমার আরজি, কিয়ামতে মুসিবতের দিনে হাজারো কোটি মানুষের সামনে আপনি আমাকে কামার বলে ডাকিয়ে দেন, আপনি আমাকে আপনার একজন গোলাম হিসাবে, বান্দা হিসাবে ডাকিয়ে, আপনার একজন গোলাম হিসাবে আমাকে সম্বোধন করি। আল্লাহর ওলি বলে, হ্যাঁ, তোমার স্বামীর এই 2 আমলের কারণে তার জান্নাতের নিয়ামত আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আল্লাহ বেশি দান করেছে। এই জন্য নামাজ কখনো ছাড়বো না, বলে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজ দ্বারা আল্লাহ পাকের নিয়ামত এনেছে, নামাজ দ্বারা রিজিকের ফয়সালা করেছে। যুদ্ধের ময়দান থেকে ফিরছেন, তাবু টানিয়ে আসেন সাহাবায়ে কেরাম, জিম্মাদার 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও রাসূলের দরবারে খাবার শেষ হয়ে গেছে, আল্লাহর নবীর দরবার থেকে কিছু খাবার নিয়ে এসো। 2 জন সাহাবী আসছেন মদিনায়, এসে দেখেন আল্লাহর নবী কোরআন শরীফের আয়াত পড়তেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে এমন কোনো বিচরণশীল নাই যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। এই 2 জন সাহাবী আসছে রিজিকের জন্য। কিসের জন্য? রাসূলকে বলবেন, রাসূল কিছু খাবার পাঠিয়ে দেবেন। এসে থেকে রাসূল এমন আয়াত পড়তেছেন যার অর্থ হচ্ছে রিজিকের জিম্মাদার কে? এই 2 সাহাবী আল্লাহর নবীকে না বলে
2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বললেন, আল্লাহ রিজিকের জিম্মাদার যেহেতু স্বয়ং আপনি আল্লাহ, আপনাকে জানাইলাম তাবুতে রিজিকের ফয়সালা আপনি করে দিয়েন। সুবহানাল্লাহ। এই কথা বলে 2 জন সাহাবী মদিনা থেকে আবার তাবুর উদ্দেশ্যে গিয়েছেন। তাবুর উদ্দেশ্যে যাওয়ার পরে দেখেন সুবহানাল্লাহ, তাবুর ভেতরে গোশত আর রুটির ঘ্রাণ বের হচ্ছে। জিম্মাদার বললেন, আরে তোমরা রাসূলকে বলতে দেরি করেছো, কিন্তু আল্লাহর নবী খাবার পাঠিয়ে দিতে দেরি করেন নাই। আপনারা কি বলেন, রাসূল পাঠিয়েছেন? পরদিন যখন কাফেলা চলে আসছে মদিনায়, রাসূলের দরবারে এসে যখন ঘটনা খুলে বলেছে জিম্মাদার, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রিজিক পাঠিয়েছিলেন না, খুব সুস্বাদু খাবার ছিল। রাসূল বললেন যে না, আমি তো কোনো খাবার পাঠাইনি। তখন 2 জন সাহাবীকে বলা হলো, দাঁড়াও। 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন। হুজুর বললেন, ঘটনা খুলে বলো। সেই 2 জন বললেন, হুজুর জিম্মাদার পাঠিয়েছিলেন ঠিক, এসেছিলাম আপনার কাছে, এসে দেখি আপনি এই আয়াত পড়তেছেন, যার অর্থ হচ্ছে রিজিকের জিম্মাদারকে। 12 নম্বর পারা, প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। তো আল্লাহ যেহেতু রিজিকের জিম্মাদার, আপনি রাসূলও মাখলুক, আমরাও মাখলুক, এক মাখলুক আর এক মাখলুকের কাছে চাইতে পারি না, এই জন্য আল্লাহর কাছে চেয়েছি। 2 রাকাত নামাজ পড়ে গিয়েছি। রাসূল বললেন, যে মালিকের কাছে জানিয়েছো নামাজ পড়ে, ওই মালিক জান্নাতি রিজিক ফেরেশতার মাধ্যমে পৌঁছে দিয়েছে। তাহলে নামাজের দ্বারাও কি আসে? তাহলে ইমানদারের 4 নম্বর গুণ, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। 5 নম্বর গুণ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করবে। দান করা, সাদাকা করা, করবো না ইনশাআল্লাহ? এই 5টি গুণ। কয়টি গুণ? 1 নম্বর গুণ, আল্লাহর জিকির করা হলে অন্তর প্রকম্পিত হয়ে যায়। 2 নম্বর গুণ, আয়াত সমূহ তেলাওয়াত করা হলে ঈমান বেড়ে যায়। 3 নম্বর গুণ, ঈমানদার আল্লাহর প্রতি শতভাগ ভরসাকারী হয়ে যায়। 4 নম্বর গুণ, সর্বহালতে সে নামাজ কায়েমকারী হয়ে যায়। 5 নম্বর গুণ, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে। রাজি আছিস তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি এরাই পারফেক্ট মুমিন, সাচ্চা পাক্কা 100% এরা ইমানদার। তাদের পুরস্কার 3টি। কয়টি ভাই? পরিপূর্ণ ইমানদার হতে পারলে পুরস্কার কয়টি? 3টি। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ, আমি রব, আমার কাছে তাদের জন্য মহা প্রতিদান রেখে দিয়েছি। 2 নম্বর, ওয়া মাগফিরাহ, এই 5টি গুণ আমার যে বান্দাবান্দীরা অর্জন করবে, আমি আল্লাহ তাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেব। 3 নম্বর পুরস্কার, ওয়ারিজকুন কারীম, সম্মানজনক রিজিক আসমান থেকে আমি আল্লাহ পাঠিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আগামী সপ্তাহে আসবেন তো ইনশাআল্লাহ? কে কে আসবেন না হাত